তার পূর্ণ করে ভক্তি যার ফলে সে যা মনে আশা করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি রাঙামাটির দেশে শান্তি নিকেতনে। তো তোমরা যদি এখানে এসে একদিনের জন্য একদম নিরিবিলি জায়গায় থাকতে চাও, তাও একদম কম দামের মধ্যে, তো এই ভিডিওটা তোমাদের জন্য। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো তোমাদেরকে এবার আমি মাটির বাড়ির হোমস্টে বাইরের দিকটা দেখাই, বাট সেটা দেখানোর আগে তার ঠিক অপোজিটে দেখো কি সুন্দর। দেখো, এটা পুরো কিন্তু একটা ওপেন স্পেস, পুরো জঙ্গল, পুরো নির্জন জায়গা। এখান থেকে তোমরা একটাও গাড়ি ঘোড়ার কিচ্ছু আওয়াজ পাবে না। এন্ড এই হচ্ছে রাস্তা, রাস্তাও দেখো পুরো ফাঁকা। তো চলো তোমাদেরকে এবার আমি দেখাই এবার হোমস্টেটা। দেখো, এই হচ্ছে মাটির বাড়ি, গেট লেখা আছে মাটির বাড়ি। এই গেট খুললাম, এদিকে একটা ছোট বাগান টাইপের, এ দেখো কিছু গাছ লাগানো আছে। অ্যান্ড এইদিকে কিছু রুম আছে এইদিকে, অ্যান্ড মেন রুম আছে সোজা। অ্যান্ড যেই রুমে আমি আছি সেটাও ইনফ্যাক্ট ওইদিকেই আছে। এই দেখো, এদিকে এইদিকে একটা রুম আছে। টোটাল এখানে 5খানা রুম আছে। তো মেন রুম এইদিকে আছে। এখানে 3টে রুম আছে, আরো 2টো রুম আছে ভেতরে। এই দেখো, এখানে 3টে রুম আছে, একটা, দুটো, 3টে। আর 2টো রুম এই ভেতরে আছে, বাট ওই 2টো রুমে না অ্যাটাচ বাথরুম নেই, ঠিক আছে? তার জন্য একটা কমন বাথরুম আছে, বাট এইগুলোতে সব অ্যাটাচ বাথরুম আছে। আর এই 2টো রুম হচ্ছে বড় রুম, অ্যান্ড এটা হচ্ছে ছোট। তো আমি এই রুমে আছি, তো এই রুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, অ্যান্ড এই ছোট রুমও তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো এবার তোমাদেরকে আমি ফার্স্টে আমার এই রুমটা দেখাই। তো রুমটা তোমাদের দেখাই এবার। এই দেখো, এই হচ্ছে রুম। এরকম একটা এনাফ বড় দুজনের জন্য তোমরা বেড পেয়ে যাবে এখানে। আর এদিকে সিঙ্গেল একটা বেড পেয়ে যাবে, যেখানে একজন আরামসে শুতে পারবে। উপরে এসি দেখতেই পাচ্ছ, অ্যান্ড এরকম লাইট। এদিকে এমনি টিউবলাইটও আছে, দুদিকে দুটো। অ্যান্ড এরকম ঠিক ডেকোরেশন। মাটির বাড়ি যে এই হোমস্টের নাম, সত্যিই দেখো পুরো মাটিরই বাড়ি। অ্যান্ড যদি তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখাই,
ওয়াশরুমও দেখো কিন্তু পুরো ক্লিন, যথেষ্ট ক্লিন। এদিকে মিররও আছে। অ্যান্ড রুমটা কিন্তু আমি যা দেখলাম মানে আমার নজরে যথেষ্ট বড় কিন্তু রুমটা। অ্যান্ড এই জানলার থেকে দেখো এরকম তোমরা একটা ভিউ পাবে। তো এই হচ্ছে টোটাল পুরো রুম। আচ্ছা, এবার তোমাদেরকে একটা আমি আগে যে রুমটা দেখলাম তার থেকে একটু ছোট রুম একটা দেখাচ্ছি। দেখো এই হচ্ছে রুম। বেডটা যেটা দেখছো দুজনের জন্য ঠিকই আছে, দুজনের জন্য আরামসে হয়ে যাবে, যা বেডের সাইজ দেখছি আমি। ঠিক আছে, দেখো এই হচ্ছে রুম, উপরে এসি, ছোট রুম বাট ক্লিন, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড ওয়াশরুমটা তোমাদের দেখাই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, দেখে একটা ছোট্ট মিরর অ্যান্ড একটা কিউট বেসিন ছোট্ট মতন। তো এটাও কিন্তু ভালোই, নট ব্যাড অ্যাট অল। এই দুটো রুমেই প্রাইস তোমাদেরকে আমি একদম রিভিউতে শেয়ার করব, রিভিউর আগে মানে তোমাদেরকে আমি সব ট্যারিফ শেয়ার করব তোমাদের সাথে। তো এই হচ্ছে টোটাল রুম। এ দেখো ঢুকতেই আমাদের এরকম একটা আমপুরার শরবত দিল, অ্যান্ড খেতেও কিন্তু বেশ ভালোই। আচ্ছা, 5টা রুম বাদে না ওপরেও দুটো রুম আছে এই ওপরে। অ্যান্ড চলো ওই দুটো রুমও তোমাদের দেখাই। আর বেসিক্যালি ওই দুটো রুম হচ্ছে ফর ফ্যামিলি, যদি তোমরা 5জন 6জন আসো তো তাদের জন্য। তো চলো উপরে উঠে এবার ওই দুটো রুমও তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। তো এই দুটো রুম হচ্ছে এটা আর এটা, দুটোই আইডেন্টিক্যাল রুম। দুটোই কুইকলি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার আমি। যেটা বললাম ফ্যামিলি রুম হচ্ছে এটা। দেখো এখানে দেখো আরামসে 3জন হয়ে যাবে, আর এখানেও আরামসে 3জন হয়ে যাবে। এনাফ বড় রুম, দেখতেই পারছো। এ দেখো এনাফ বড় রুম। আর এ হচ্ছে বাথরুম, এ দেখো। তো এই হচ্ছে রুম। এবার চলো তোমাদেরকে আরেকটা রুম দেখিয়ে দিই, ওটাও সিমিলারই। এই দেখো এখানে ইনফ্যাক্ট একটা বেড এক্সট্রা আছে, মানে ওটা 6জনকার ছিল, এটা হচ্ছে 7জনকার জন্য। এই দেখো এদিকে একটা এক্সট্রা বেড আছে ফর এ সিঙ্গেল পার্সন, মানে এদিকে 3জন জন্য। এটাও এটাও ইনফ্যাক্ট ওই রুম থেকে আরেকটু বড়। এই রুমটা, এই রুমটা আগের রুমটা থেকে আরেকটু বড়। অ্যান্ড এই হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে দুটো রুম। তো বন্ধুরা আজকে দুপুরে ভেজ থালি নিয়েছি। তো ভেজ থালিতে কি কি আছে সেটি তোমাদের দেখাচ্ছি। বাই দ্য ওয়ে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যাই হোক। তো এই দেখো এখানে নিয়েছি, এখানে আছে ভাত, আলু ভাজা, এদিকে আছে ডাল, শুক্তো, শাক, এটা হচ্ছে কচুর তরকারি, চাটনি, আর এই পাঁপড়। তো এই হচ্ছে পুরো এখানকার ভেজ থালি। তো খেয়ে একদম তোমাদেরকে আমি ভিডিও শেষে রিভিউতে বলবো খেতে কিরকম ছিল। তো চলো আপাতত খাওয়া যাক, খুব জোর খেতে পেয়েছে। এখন আমি এই সোনারঝুরি হাটে যাব, বাট যদি আমি রাস্তা ধরে যাই দেন মোটামুটি আমার টাইম লাগবে, হেঁটে লাগবে মোটামুটি 25 মিনিটের মতন, কারণ কি ডিস্টেন্স হচ্ছে 1.8 কিলোমিটার। বাট বাট যদি আমি এই জঙ্গলের থ্রু দিয়ে যাই, এই জঙ্গলের থ্রু দিয়ে যাই দেন কিন্তু আমার সময় হেঁটে লাগবে মোটামুটি 10 থেকে 12 মিনিট। দেখো এখানে এই ম্যাপে দেখো ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে, যদি আমি রাস্তা দিয়ে হেঁটে যাই দেন ওই 25 মিনিট যেটা বললাম। তো দেখি এবার এই জঙ্গল দিয়ে গেলে কতক্ষণ লাগবে। আমাকে তো বললো 20 থেকে 25, 10 মিনিট লাগবে, 10 থেকে 12 মিনিট, হচ্ছে বেশি না। তো চলো যাই, অ্যান্ড তোমাদেরকে বলছি এক্স্যাক্টলি আমার কতক্ষণ লাগলো।
এই জাস্ট পৌঁছালাম অ্যান্ড বিশ্বাস করো জাস্ট 12 মিনিটই লেগেছে হেঁটে আসতে, নট মোর দ্যান দ্যাট, এক্স্যাক্ট 12 মিনিটই লেগেছে। আজকে স্যাটারডে, ঠিক আছে, অ্যান্ড ভিড় দেখো। পূর্ণ করে ভক্তি যার ফলে যে যা মনে আশা করে দয়াল গুরু তার পূর্ণ করে। জাস্ট ম্যাসিভ ক্রাউড, আর কত কিছু দোকান, জাস্ট দেখো কত কিছু বিক্রি হচ্ছে। আমি আগেও এসেছিলাম বাট এত কখনো ক্রাউড দেখিনি। এইখানে যা দেখলাম না, শুধু জামা কাপড়ের বেশি দোকান আছে। তো দেখি একটা শার্ট দেখি কেনা যায়, যদি পছন্দ হয়। এই সবুজ শার্টটা দেখো দাদা, এটা কুর্তা শার্ট কি আছে, এগুলো শার্ট। এই সবুজ শার্টটা আবার দেখো। আমার শেষে হবে এটা? আরে এই এটা এটা একবার দেখো, পার্পেলটা আমার সাইজে দেখি। হ্যাঁ ঠিক আছে, রাখো রাখো। কত করে শার্টগুলো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা এটা ঠিক আছে। এটা এটা কত করে এগুলো? 200 দাও, নিয়ে নিচ্ছে। 200 200 200 200 দাও, নিয়ে নিচ্ছে, প্যাক করে দাও। অনলাইন হয়ে যাবে তো? দিয়ে দাও। তো ফাইনালি আমি ওটা 200 টাকায় কিনলাম, তোমার দেখলেই তো। আমার মনে হয় ঠিকই আছে, ফেয়ার এনাফ। 250 টাকা বলছিল, 200 টাকায় দিয়েছে, পারফেক্ট। যাই হোক, আই এম সোয়েটিং লাইক এনিথিং, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে স্নান হয়ে গেছি। প্রচণ্ড গরম এখানে, লিটারেলি প্রচণ্ড গরম। এখন সন্ধে বাজে এই 9টা, সরি 7টা 15। আর এই জাস্ট আমি আর চার বিস্কিট অর্ডার করলাম। আমার এদের ভাতটা খুব ভালো লেগেছে, চায়ের, আই মিন চায়ের কাপটা খুব ভালো লেগেছে। যাই হোক, এটা অর্ডার করলাম অ্যান্ড রাতে কি খাবো সেটা তোমাদের কাছে দেখাবোই। আপাতত ওই চাটা খাই। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা অ্যান্ড যে ঝাউবনটা আমাদের দেখিয়েছিলাম, যেটা আমাদের হোমস্টের পাশেই, না অপোজিটেই, সেটাই দেখাচ্ছি এখন। তো নির্জন দেখো, অ্যান্ড শুধু ঝিঝি পোকার আওয়াজ পাবে। যাই হোক, তোমাদেরকে আমি আমার যে হোমস্টেটা আছে এর লাইটিংটা একবার দেখিয়ে দিই কুইকলি। তো ধরো গেটটা খুলি, এ দেখো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, কালারফুল লাইট। অ্যান্ড এগুলো খুব দেখতে ভালো লাগছে। অ্যান্ড ওপরেও দেখো, এইদিকে দেখো, অ্যান্ড ইনফ্যাক্ট ওপরেও খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, দেখো। এটা হচ্ছে ওটাই যেটা আমি তোমাদের দেখেছিলাম, ফ্যামিলি রুম, যেটা যেখানে দেখেছিলাম দুটো ফ্যামিলি রুম আছে, এই দুটো, ওটাই হচ্ছে এটা। তো বন্ধুরা, এটা হচ্ছে আজকে আমার ডিনার। এই পরোটা, এইদিকে সাদা চচ্চড়ি আর একটা ডিমের অমলেট। তো এই হচ্ছে ডিনার। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। এইদিকে টোস্ট, এদিকে হচ্ছে পোচ, আর এটা একটা বানানা। তো এই খেয়ে আজকে আমি চেক আউট করে যাবো। বাট হ্যাঁ, চেক আউট করার আগে তোমাদের সাথে পুরো এন্টায়ার আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো এবার আমি রিভিউতে আসি যে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স এখানে কীরকম ছিল।
বাট ওটা রিভিউ দেওয়ার আগে তোমাদেরকে আমি আগে ট্যারিফটা বলছি। এখানে ট্যারিফের ব্যাপারটা, তো এখানে ট্যারিফ স্টার্ট হচ্ছে 1000 রুপিস দিয়ে, অ্যান্ড ইট ক্যান গো আপ টু 3000 or 3500। তো 1000 রুপিসের রুমটা যেটা তোমাদের দেখিয়েছি একদম ছোট যে রুমটা, সেটা হচ্ছে 1000 রুপিসের। আর যেটা আমি 3500 বলছি সেটা হচ্ছে ওই এখানে যেটা দোতলা যেটা দেখিয়েছিলাম দুটো রুম, যেটা ফর ফ্যামিলি 6-7 জনের জন্য, তো ওটা হচ্ছে 3000 to 3500। আমি এক্স্যাক্ট রুম টু রুম প্রাইস বলছি না, বিকজ এখানে তোমার ট্যারিফ চেঞ্জ হয় সিজন টু সিজন। তো এবার আমি যদি তোমাদেরকে একটা আমি প্রাইস বলে দিই, তোমরা ডাইরেক্টলি ওনারকে ফোন করে বলবে যে ভিডিওতে আমি এই প্রাইস দেখেছি, দেন কনফিউশন হবে। তো এক্স্যাক্ট আমি প্রাইস বলছি না, এটা জাস্ট তোমাদেরকে একটা আমি রেঞ্জ বলে দিলাম। তো এই রেঞ্জের মধ্যে মোটামুটি প্রাইস থাকে। তো এইগুলো প্রাইসের ব্যাপারে। এবার আমি আসছি ট্যারিফের ব্যাপারে, রুম ট্যারিফ। এবার আমি আসছি ফুডের ব্যাপারে। তো দেখো এখানে না ওরকম ফিক্সড কোনো মেনু কার্ড নেই যে তোমরা বলবে মেনু কার্ড দেখে ফোন করে বলবে অ্যান্ড তোমাদের দিয়ে যাবেন, নাথিং লাইক দ্যাট। যেটা তোমাদেরকে বললাম, এখানে পুরো হচ্ছে বাড়ির মতন তোমরা থাকতে পারবে, বাড়ির একটা এনভায়রনমেন্ট পাবে, বাড়ির মতন খাবার দাবার পাবে। তো তোমরা বলবে ফ্রেশ বাজার করে এনে রান্না করে তোমাদেরকে দেবে। তো ওরকম ফিক্সড কিছু মেনু নেই, বাট হ্যাঁ তোমাদেরকে জাস্ট আমি একটা বলে দিচ্ছি কিরকম কি প্রাইস আছে। তো দেখো যেটা তোমাদেরকে আমি দেখালাম, দুপুরে যেটা খাবারটা আমি খেয়েছি ভেজ থালি, দ্যাট উইল কস্ট ইউ অ্যারাউন্ড 120 রুপিস। যদি তোমরা এগ থালি নাও দেন ওটা পড়বে 140 রুপিস। যদি ফিশ থালি নাও দেন পড়বে 200 রুপিস। আর যদি চিকেন থালি নাও সেটা পড়বে তোমার 250 রুপিস। ঠিক আছে। এছাড়া তোমরা যদি সন্ধ্যার দিকে যদি বলো চাউমিন বানাতে, চাউমিন বানিয়ে দেবে। দুপুরে যদি বলো পোলাও বানাতে, পোলাও বানিয়ে দেবে। ঠিক আছে, তো ওই হিসাবে চার্জেসটা হবে। অ্যান্ড রাতে ডিনার যেটা তোমাদের দেখালাম, ওটা আমার পড়েছে 80 টাকা। ডিম দিয়ে যেটা ডিনার দেখালাম তোমাদেরকে, মানে যেটা আমি তোমাদের দেখালাম ওই অমলেট দিয়ে। ঠিক আছে, সেটা পড়েছে আমার 80 টাকা। অ্যান্ড সকালে যে ব্রেকফাস্ট দেখালাম ওটা আমার পড়েছে 50 রুপিস। তো এই ছিল পুরো ট্যারিফের ব্যাপারটা। আচ্ছা, এবার আমি আসছি আমার এখানে কেমন লেগেছে। তো দেখো এখানে এলে যেটা তোমাদের দেখালে আমি সব থেকে যেটা তোমাদের ভালো লাগবে, সব থেকে যেটা আই ক্যাচিং লাগবে, সেটা হচ্ছে এই হোমস্টে জাস্ট অপোজিটে এত সুন্দর একটা জঙ্গল, যেটা থ্রু দিয়ে যদি তুমি ডাইরেক্ট যাও তুমি কিন্তু সোনাঝুরির হাটে পৌঁছে যাবে, যেটা তোমাদের দেখিয়েছি আমি। ইট উইল হার্ডলি টেক 10 to 12 মিনিটস হেঁটে যেতে। ঠিক আছে, তো এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। আর এখানে এলে না তোমরা একটা পুরো গ্রাম্য ফিলিংস পাবে। ঠিক আছে, যদিও কিন্তু একদম এটা প্রাইম লোকেশন, একদম একদম কিন্তু প্রাইম লোকেশন। তোমাদেরকে আমি এখান থেকে যেই জায়গার ঘুরতে যাওয়ার আছে আমি ডিস্টেন্স দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখতে পারবে। খুব একটা কোনোটাই দূরে না, একদম প্রাইম লোকেশনে আছে একদম। আর বাট স্টিল একটা গ্রাম্য পরিবেশ, কোনো গাড়ি হইচই নেই এখানে একদম। তো খুব ভালো লাগবে তোমাদের এখানে। আর না এখানে যেটা মানে সুনীল দা যে আছেন, যিনি পুরো টেক কেয়ার করবে তোমাদেরকে পুরো সার্ভিস দেবে, ওর বিহেভিয়ার সত্যি বলছি খুব ভালো। ফোন করবে যখন যা বলবে তোমাকে একদম দিয়ে দেবে। তো সুনীল দার বিহেভিয়ার খুব ভালো। পুরো একটা তুমি বাড়ির মতন এনভায়রনমেন্ট তোমরা এখানে পাবে। তো আমার তো এখানে নো ডাউট খুব ভালো লেগেছে, কোনোটাই কিছু খারাপ লাগেনি। জাস্ট দু একটা জিনিস ছোট ছোট মাইনার জিনিস আছে যেটা আমি বলতে চাই। দেখো তোমরা যদি এখানে ভাবো যে হোটেলের মতন ব্যাপার স্যাপার হবে, ওটা তোমরা এখানে পাবে না। যেটা তো তোমাদের আমি আগেই বলেছি, এটা কিন্তু পুরো একদম বাড়ির মতন এনভায়রনমেন্ট তোমরা এখানে পাবে। ঠিক আছে, প্রপার্টি হচ্ছে খুব ছোট। ঠিক আছে, তোমরা দেখিয়েছি সামনে ছোট্ট করে বাগান আছে জাস্ট, আর বাড়ির মতন পুরো ব্যাপার স্যাপার। তো ওরকম তোমরা যদি এক্সপেক্ট করো যে বিশাল কিছু মানে বিশাল বড় প্রপার্টি হবে, হ্যাঁ রুম সার্ভিস পাবে, রিসেপশন থাকবে, ওরকম কিন্তু এখানে ব্যাপার নেই। এখানে জাস্ট বাড়ির মতন তোমরা যদি থাকতে চাও, বাড়ির মতন খাবার দাবার খেতে চাও, এখানে সাথে রিল্যাক্স করতে চাও, গ্রাম্য পরিবেশে থাকতে চাও, দেন দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ। তো এই ছিল আজকের আমার টোটাল রিভিউ। তো বন্ধুরা, তোমরা যদি এই হোমস্টেটা বুক করতে চাও, আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, কল করে বুক করতে পারো। এই হচ্ছে সুনীল দা, যার কথা তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি। খুব ভালো লোক, আমাকে এখানে খুব ভালোভাবে সার্ভ করেছে। তো তোমরা আসো, আমি নিশ্চয়ই করে বলবো, অ্যান্ড তোমাদেরকেও আই হোপ খুব ভালোভাবে সার্ভ করবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওতে এতটাই। আমি এই চেক আউট করলাম, বেরোচ্ছি এবার। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো।